আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? জি আসুন। কেমন স্যার, ভালো আছেন? জি স্যার। আসেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বসেন, নাইম ভালো ভাই আছেন? বসেন। 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 স্যার, আপনার নাতিদের তালুকদার হাসপাতাল থেকে আসছি। আপনার আমাদের কিছু বিশেষজ্ঞ ডাক্তার ছিল। আপনার যেমন বৃহস্পতিবারে আপনার ডাক্তার শাহরিয়ার হোসেন সিদ্দিক, আচ্ছা আচ্ছা। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। গাইনিতে আছে ডাক্তার শাকির আবিদ শুক্রবারে। উনি তো খুব ভালো। হ্যাঁ, ওনার কাছে এছাড়াও চর্ম জন নাক কান গলা আছে, অন্যান্য ডাক্তারবৃন্দ আছে। আচ্ছা আচ্ছা। সুমি চর্মের আছে ডাক্তার সুমি আক্তার, অর্থোপেডিক ডাক্তার আরিফুল ইসলাম, ও, আচ্ছা। গ্যাস্ট্রো লিভার ডাক্তার আব্দুল আল মামুন, ও উনি নাক খুব ভালো ডাক্তার। হ্যাঁ। ওনার সাথে আমার খুব পার্সোনালি সম্পর্ক আছে। ওনার ট্রিটমেন্ট খুব ভালো। নাক কান গলা ডাক্তার শফিকুল ইসলাম, আচ্ছা। শিশু সার্জারি মেডিসিন এবং অর্থোপেডিক সার্জন ডাক্তার আনিসুর রহমান। ও হ্যাঁ হ্যাঁ, উনি তো এই এলাকারই একজন কৃতি সন্তান, স্বনামধন্য একজন ডাক্তার। জি জি স্যার। এছাড়া আমাদের প্রত্যেক দিনের ডাক্তার আছে ডাক্তার রুবায়াতি মুশফিক, ও আচ্ছা মহিলা ডাক্তার, মহিলা আলট্রাসোনোগ্রামের বিশেষজ্ঞ। আচ্ছা। এছাড়া আপনার ডাক্তার নাজমুল ইসলাম, ও নাজমুল স্যার, হ্যাঁ ওনার সাথে নাজমুল আমার আলম আন্তরিক সম্পর্ক, ডাক্তার। একটা আত্মীয়তার সম্পর্ক আছে ওনার সাথে। Delivery আপনাদের জন্য। কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, এটা একটা প্রত্যন্ত অঞ্চল গ্রাম, এখানে সবাই খেটে খাওয়ার মানুষ, চাকরিজীবী খুবই কম। আমি আপনাদের যে রোগীগুলো রেফার করব, আমার ব্যক্তিগত দিক চিন্তা করে এবং রোগীদের কথা বিবেচনা পূর্বক আমি যে রোগীগুলো রেফার করব, এগুলা পরীক্ষা নিরীক্ষা আমার পক্ষ থেকে সম্পূর্ণ লেস দিয়ে দিবেন। এক, আরেকটা কথা হচ্ছে যে কিছু রোগী নিতান্তই গরিব, তাদের অপারেশন করার মতো টাকা পয়সা হাতে থাকে না। জি স্যার। বিভিন্ন মাধ্যম থেকে তারা টাকা সংগ্রহ করে আপনাদের কাছে যায়। আপনাদের আমি আপনাদের সহ আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষ মালিককে আমার ব্যক্তিগত দিক থেকে অনুরোধ করব এটাই, যে এই সমস্ত রোগীরা যাতে কাঙ্ক্ষিত সেবা দেয়, পাশাপাশি টাকার বিষয়টা যাতে যতটা কম, যেটা না নিলে না চলে, এটা আমার দিক থেকে একটু বিবেচনা করবেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রোগী আসছে, আমরা ডিস্টার্ব করি না, আপনি একটু আচ্ছা, খেয়াল রাখেন স্যার, আমাদের একটু ঠিক আছে দেখেন। নাইম ভাই, ঠিক আছে। আসি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার আসি আজকের মতো। আসসালামু আলাইকুম স্যার, একটু দেখেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি চেষ্টা করবো আমার দিক থেকে যাতে রোগী যায় আপনার। বসেন। নাম হলো হাফিজুর রহমান, তাই না? জি, বয়স 20। কি সমস্যা আপনার? গোসলের সময় কানের মধ্যে পানি ঢুকছিল। আচ্ছা আচ্ছা। তারপর থেকে কানের মধ্যে মনে করেন যে চুলকায়। চুলকায় আর পানি পড়ে। পানিটা কি গন্ধ করে? জি না, ও আচ্ছা। এই আপনার কতদিন আগে পানি গেছিল? গত পরশুদিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে হয় পুকুরে একটু চাপাচাপি করছেন। জি স্যার। আর কানে একটু একটু পানি আসে, তাই না? জি আচ্ছা, জ্বর থাকে? না, জ্বর নাই। প্রচুর চুলকা না অল্প পরিমাণে? না, প্রচুর চুলকায়। ও আচ্ছা। এই ওর প্রেশারটা দেখো তো একটু। একশো বিশ বাই 120 বাই আশি। আচ্ছা, ঠিক আছে, তুমি আসো। একটু কষ্ট করে ভাই এখানে দাঁড়ান তো। আচ্ছা ঠিক আছে, নামেন, বসেন। 54 কেজি। একটু এখানে শুয়ে পড়েন প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখি। আপনি তো বললেন জ্বর থাকে না, কিন্তু আমার তো মনে হচ্ছে যে জ্বর থাকে। আচ্ছা ঠিক আছে, আমি একটু জ্বরটা দেখতেছি। ও আচ্ছা, জ্বর থাকে না আবার থাকে, একটু থাকে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, দেখতেছি আমি। পুকুরে ঝাপাঝাপির সময় একটু পানি গেছিল, তাই না? দেখি একটু, একটু এদিকে আসেন। এই তো। আচ্ছা। ওমা, আপনার তো কানের ভিতরে ইনফেকশন হয়ে গেছে একটু, এই জন্যই তো পানি আসে। ব্যথা করে? ব্যথা করে? জি। কানে ব্যথা করে? এই দিক দিয়ে ব্যথা করে? ও আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ, বিষয়টি হলো হাফিজুর রহমান ভাই, আপনার গোসলের সময় যে আপনি এই পানিটা ঢুকছে, এই পানিটা ভিতরে ঢুকে পানিটা জমে ইনফেকশন হয়ে গেছে। আর ইনফেকশন ভালো হইতে একটু সময় লাগে, ধৈর্য ধরতে হয়। আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স-রে করাইছিলেন। ও এটা তো ভালো জায়গায় এক্স-রে করাইছেন। না, ময়মনসিং করাইছেন পপুলারে। ময়মনসিং পপুলারে মেশিন খুবই ভালো। ওই যে দেখেন, আমি বলছি না যে কানের ভিতরে একটু ইনফেকশন আছে। ইনফেকশন এই যে এখানে টিম্প্যানিক মেমব্রেন থাকে, এর ভিতরে একটু ইনফেকশন আছে। সমস্যা নাই, আমি ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি ওষুধগুলো খাবেন ঠিক মতো। এই আপনার এই ওষুধটা 7 দিন খেতে হবে। একটা নর্মাল অ্যান্টিবায়োটিক দিলাম একবারে। আর চুলকানি আছে তাই না? চুলকানির জন্য যদি চুলকানি হয় তাহলে এটা খাবেন। আর হচ্ছে যদি ব্যথা হয়, সামান্য প্যারাসিটামল গ্রুপের একটা ওষুধ দিলাম। যদি ব্যথা হয় আপনি দিনে 3টা খেতে পারবেন। আর পায়খানার নিয়মিত হয় না একটু 2-1 দিন পর পর? আচ্ছা, তাহলে আপনার গ্যাস খুবই কম। নর্মাল একটা গ্যাসের ওষুধ দিলাম, কি লোসেকটিল 20, এটা 10 দিন খাবেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই ওষুধগুলো খাবেন। শুনেন, শুধু ওষুধের উপর ভরসা করলে হবে না, ওষুধ খাইতে হবে। ওষুধ খাওয়া সুন্নত, ভালো করার মালিক আল্লাহ। তবে আপনারও কিছু কাজ আছে। কি কাজ? গোসলের সময় অবশ্যই 2 কানে তুলা দিবেন। তুলা দেওয়ার পরে গোসল করবেন। গোসল করার পরে তুলাটা আবার ফেলে দিবেন। প্রত্যেক দিন এইভাবে, একটু তুলা যাক না কয় টাকা যাবে, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি গোসল করবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আমি 7 দিনের ওষুধ লিখে দিলাম, আপনি 7 দিন পর দেখা করবেন। 7 দিন পরে যদি না কমে, আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে? তবু তাহলে কোথায় নিয়ে যাবো ভাই? আচ্ছা ঠিক আছে, বসেন, আমি দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। কে, নাইম ভাই বলছিলেন? ও আচ্ছা, আপনাদের ওখানে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার কে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা পেশেন্ট পাইছি, এটা আপনার কানে একটু ইনফেকশন আছে। আমি দেখলাম, আপনার 7 দিন ওষুধ লিখে দিছি, 7 দিন খাবে। আমার মনে হয় না যে ভালো একটা উন্নতি হবে, পরে এই রুগী আবার রেফার করতেই হবে। তো আগামী শুক্রবারে হয়তো বা আপনার ওখানে যাইতে পারে। যাওয়ার পরে, খুবই গরিব মানুষ, একবারে নিতান্তই গরিব, দরিদ্র ফ্যামিলি, ছেলে ভালো, যে লেখাপড়া করে অনার্স করতেছে। তো আপনি একটু কাইন্ডলি নিজে বাজে হ্যান্ডেল করে যতগুলো পরীক্ষা নিরীক্ষা হয় সম্পূর্ণ লেস করাই দিবেন। আর যদি কোনো অপারেশন লাগে, খুবই কম খরচে, স্বল্প খরচে অপারেশন করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আপনি ওনার কি হন? বড় ভাই। ও আচ্ছা, দেখেন ওনার আসলে রোগটা সামান্য কিন্তু জটিল পর্যায়ে চলে গেছে। নাক কান গলা এটা খুব মূল্যবান একটা জিনিস। ওখানে পানি গেছে, পানিটা যাওয়ার পরে ইনফেকশন হয়েছে। আর ইনফেকশনে অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন ভালো হয়, আমি কোনো বড় ডাক্তার না, এমবিবিএস কোনো ডাক্তার না, আমি সামান্য পল্লী চিকিৎসক। আমার অ্যান্টিবায়োটিক লেখার মতো কোনো ক্ষমতা এখতিয়ার নাই। তারপরও সীমিত একদম ল পাওয়ারের একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি আমি। যদি কাজ না হয়, আপনি আমার কাছে আর আসবেন না। না আসে আগামী শুক্রবার নান্দিনা তালুকদার হাসপাতালে, ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভালো নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আসে, উনি হেড নেক সার্জন। আপনি এই আমি যে ওষুধগুলো লিখে দিছি, এগুলো আপনি শু করবেন, এই প্রেসক্রিপশন শু করবেন। আপনি শু করে বলবেন যে আমি এই ওষুধগুলো খাইছি। পরে স্যারের জন্যও হেল্প হবে, আমার জন্যও হেল্প হবে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমি পরবর্তীতে আপনি প্রেসক্রিপশন দেখে আমি নিজে শুধরাই নিব। আর যদি আমার চিকিৎসা ভালো হয়, তাহলে তো স্যারে বলবে যে সেম ট্রিটমেন্ট দিতে। তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারে। পরীক্ষা নিরীক্ষাগুলো আমি বলে দিছি, যথেষ্ট যতটুকু সম্ভব কম রাখবে। আর যদি কোনো অপারেশন লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অপারেশনে আরও স্পেশাল কিছু ছাড়ের ব্যবস্থা আছে। এটা আমার নাম্বার, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনি নামাজের টাইম ব্যতীত যে কোনো সময় আমাকে ফোন দেবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসি। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কেটে যান।
আপনার নাম কি?